শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিয়েছি আজকে আরও একটা নতুন ব্লগ। ঘুম থেকে উঠেছি অনেক আগে, কালকে রাত্রিবেলা বাসে কাজকর্ম সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালে দুই একটা বাসন নেমেছিল, ওইগুলোকে ধুয়ে চা খেয়েছি। চা খেয়ে এই যে কাপড় নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। এখন কাপড় ধুবো, স্নান করব, তারপর যাব ঘরে। ঘরে গিয়ে দেখি কি করা যায়। তোমাদের দাদাভাই আবার মাছ নিয়েছে, ওই মাছগুলোকে বাছতে হবে। তো চলো আজকের ব্লগে তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। হাই করে দাও, হাই হাই করে দাও, গুড মর্নিং বলে দেও, বলে দেও। হয়েছে। স্নান করে এইমাত্র আসলাম ঘরে, এসে দেখছি তোমাদের দাদাভাই উঠে গেছে, প্রীতও উঠে গেছে। তোমাদের দাদাভাই প্রীতকে ব্রাশও করিয়ে দিয়েছে, ব্রাশ করিয়ে দিয়ে এইখানে খাটটাকে ঠিকঠাক করছে। ওকে আমি বারবার করে বলছিলাম যে তুমি খাটটাকে ঠিকঠাক করবে না। আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 9টাও বাজেনি, কিন্তু কি বলো তো, ও ওঠার পরে কি হয় জানো, মানে খাটটাকে ঠিকঠাক করে নিতে হবে। ওর মানে একটা অশান্তি লেগে থাকে আর কি, যে খাটটাকে কখন ঠিকঠাক করবে। আর ও ঠিকঠাক করলে কি করে জানো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ও শুধু ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়েছে, বালিশগুলোকে সুন্দর করে রাখছে, মানে সুন্দর করেই খাটটাকে ঠিকঠাক করে। কিন্তু কি বলো তো, এই যে বেড কভারটাকেও ঝাড়ালো না, বেড কভারটাকে চেঞ্জও করলো না। তো তার কারণে ওকে আমি বারবার করে বলি যে তুমি খাটটাকে ঠিকঠাক করবে না, আমি করব। কিন্তু কি বলো তো, ও জোর করে এই কাজগুলো করে। কিন্তু তো চলো সকালের খাবারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এটা হচ্ছে প্রীতের তালা, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে লাউ দিয়ে, ছোটো মাছ দিয়ে। আর এইখানে আছে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর ছোটো মাছ দিয়ে। দুটো সবজি কিন্তু ছোটো মাছ দিয়ে বানিয়েছি। আর এগুলো কিন্তু সকালে আমি বানাইনি, এগুলো হচ্ছে কালকে রাত্রিবেলা, সকালে শুধু ভাতটাই আমি বানিয়েছি। আর আজকে সকালে কিছু বানাইনি, যেহেতু দুপুরবেলা রান্না করবো, সকালে আর কিছু করিনি। তো এখন প্রীতকে ভাত খাওয়াবো, তারপর আমি খাবো। তো চলো অল্প পরে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। তো প্রীতকে ভাত খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে অনেক কটা বাসন নেমেছিলো, ওইগুলোকে ধুয়ে চুলো টুলো মুছে সব কিছু করে তারপর লেগে গেলাম এই যে মাছে বলতে এই মাছগুলো বানাতে বানাতে অনেকটা সময় লেগে গেছিলো আমার। এই মাছগুলো বানিয়ে ধুয়ে টুয়ে এইমাত্র নিয়ে আসলাম ঘরে, এসে নুন হলুদ মাখিয়ে এই যে মাছগুলোকে কিন্তু এখন আলাদা করতে হবে। এখানে চিংড়ি মাছ আছে, তারপরে মোকা মাছ আছে, ওইগুলোকে আলাদা আলাদা করতে হবে, করে তারপর আমি খাবো। এই যে দেখো চা, এখন কিন্তু আমি সকালের চা খাচ্ছি না, এখন দুপুরের চা খাচ্ছি। আর দুপুরবেলা তোমরা সবাই জানো আমার কিন্তু 1 কাপ চা খেতে হয়। আর আজকে সকালে কিন্তু তোমাদের দাদাভাইও চা খেয়েছে, অনেক দিন পর আজকে তোমাদের দাদাভাই আমাকে বললো যে আজকে কিন্তু আমার জন্যই চা বানাবে। আর দুজনে একসাথে চা খেতে না ভীষণ ভালো লাগে। প্রতিটা দিনই কী করি, আমি একা একা চা খাই কিন্তু। আর এখন হচ্ছে সময় ঘড়িতে দুপুর 12:30 বাজছে, ভাবলাম রান্নাটা বসানোর আগে 1 কাপ চা খেয়ে নিই। এই যে রান্নাটা বসানোর পর কিন্তু আর কিছু খেতেই পারবো না, একটা তাইশ লেগে থাকে আর কি, কখন রান্নাবাটা শেষ করব, কখন খাওয়া দাওয়া হবে, কখন বাসনগুলোকে নিয়ে যাব ধুবো, এটাই আর কি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাজারে, ও নিয়ে আসবে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। ওকে বললাম ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে আসো, সবজি কিছু আনতে হবে না, সবজি ঘরে আছে। আর আমি এইদিকে চলে এলাম দোকানে, কি নিতে জানো, এই যে নিয়েছি তেল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নেব বেসন, বেগুনের বড়া করব, তার জন্য বেসন নিয়ে নেব। আর এইখানে দেখতে পাচ্ছ কলা ঝুলানো আছে, এই কলাগুলো যদি প্রীতে দেখতো, মানে সেই আর কি, কলা না
খেতে চায় না, কিন্তু দেখার পরেই কোলা লাগবে, মানে যা জিনিস দেখবে তাই লাগে। তো চলো চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এই যে দেখো এই কটাই মাছ বের হয়েছে, মানে মোকা মাছ বলেছিলাম তোমাদেরকে, এই কটাই বের হয়েছে। তো এই কটাকে আমি আলাদা করে বেছে নিলাম, বেছে নিয়ে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কী হয় জানো, একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, কিন্তু মোকা মাছগুলো না ভাজা হতে একটু সময় লাগে। তো ভাবলাম একটু আলাদা আলাদা করে ভেজে নিই। আর এই যে দেখো এখন বেগুনগুলোকে কেটে নিচ্ছি। প্রীতা না কয়েকদিন থেকে বেগুন বড়া খেতে ভীষণ পছন্দ করছে, আগে খেতো না, কিন্তু এ কটা দিন থেকে না এত ভালো লাগছে ওর, মানে কি বলবো, শুধু বেগুন বড়া হলেই হয়ে যাবে। আর তোমরা বেগুন বড়াকে কি বলো নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। কেউ জনে কিন্তু আবার বেগুন ভাজাও বলে, কেউ জনে আবার বেগুন পুরো বলে, অনেকেই অনেক রকমের আমরা বলে থাকি, কিন্তু আমার না অন্য কিছু বলতে ভালো লাগে না, আমার বেগুন বড়াটাই বলতে ভালো লাগে বলে আমি বেগুন বড়াই বলে দিই। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি সবজি কেটে নিচ্ছি, বেগুন কাটা হয়ে গেছে, আর এখন সবজি কেটে নিচ্ছি। ওলকপি দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করবো। আমি জানি ওলকপি দিয়ে যাবে না, লাউয়ের সাথে চিংড়ি মাছটা বেশ ভালো লাগে, কিন্তু আমরা লাউ দিয়ে কালকে খেয়েছি, সকালেও খেয়েছি, তার জন্য আর লাউ দিয়ে বানাবো না, এই যে ওলকপি দিয়ে বানাবো। এই যে দেখো বড়াটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে দিকে সবজিটাও বসিয়ে দিয়েছি। আর এই করার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই আমার আগে 2-3টে বড়া বানিয়ে নিয়ে এখন প্রীতকে ভাত খাওয়াচ্ছি। কী কারণে বলো তো, সবজিগুলোকে আমি অনেক আগে কেটেছি, সব কিছুই আমার ঠিকঠাক ছিল, শুধু রান্নাঘরে আসবো, রান্না করবো, প্রীতকে ভাত খাওয়াবো। কি হয়েছে জানো, হঠাৎ করেই কয়েকজন আসলো থ্রেডিং করতে, এই যে থ্রেডিং করাতে গিয়েই আমার প্রচণ্ড লেট হয়ে গিয়েছে গো। তো যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি বাসন কটাকে বাইরে রেখে এসে চুলো টুলো মুছে নিচ্ছি, চুলো টুলো মুছে অনেক কাজ গো। আর ওইদিকে কিন্তু আবার অল্প পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার আগে না এই কাজগুলোকে কিন্তু আমার গুছিয়ে নিতে হবে। আর এখন যে এই কাজগুলো করছি আমি বিশ্বাস করো অনেক বেশি ভালো লাগছে। তোমরা সবাই জানো যে আমি সকালবেলা রান্না করি, কিন্তু দুপুরবেলা কোনো দিনও আমি রান্না করি না। তোমাদের দাদাভাই আজকে ঘরে আছে বলেই কিন্তু আমি দুপুরবেলা রান্না করেছি। আর দুপুরবেলা রান্না করলে পরে কী হয়েছে বলো তো, এই যে চুলো টুলো মোছা যায়, বাসন টাসন সব কিছু ধোয়া যায়, সব কিছু করা যায় বলতে পারো। আর এই যে রাত্রিবেলাও কিন্তু আমার আজকে রান্নাবাড়া করতে হবে না, যেহেতু সবজি সব কিছু রয়ে গেছে। তো সকালবেলা উঠে না 2-1টা বাসন নামবে, ওইগুলোকে ধুয়ে নেবো, কোনো কাজই থাকবে না। তো তার জন্য খুব বেশি ভালো লাগছে আমার, জানো। আর এখন আমি চুলোর খাটগুলোকে ধুয়ে নিচ্ছি, অনেক কটা দিন হয়ে গেছে চুলোর খাটগুলোকে ধুচ্ছি না। এইভাবে চুলোটাকে মুছে আর খাটগুলোকে এইভাবেই রেখে দিই। তো ভাবলাম যে না আজকে ধুয়েই নেবো, পুকুর পাড়ে নিয়ে যাই, নিয়ে গেলে পরেই ধোয়া হয়ে যাবে, তাই না বলো তো। তো ওইগুলোকে ধুয়ে নিয়েছি। এই যে দেখো এখনও বাসন রয়েছে, বাসন ধুতে হবে, ঘরটাকে ঝাড় দিতে হবে, কাপড় রয়েছে, কাপড়গুলোকে ঠিকঠাক করতে হবে, অনেক কাজ রয়েছে এখন। তোমাদের দাদাভাই ঘরে নেই, প্রীত এখন খেলছে। আর এখন হচ্ছে গড়িতে সময় বিকেল 4:30 বাজছে, অল্প পরে সন্ধ্যা হয়ে যাবে। অনেক কটা বাসন জমে রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, অনেক কটা বাসন গো। তো এই যে দেখো অনেক কটা বাসন জমে রয়েছে, এগুলোকে ধুতে হবে। আর এই জায়গাটার আর অবস্থা নেই, এই যে দেখো পাতা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে। ওইগুলোকে ধুবো, তারপর ঘরের কাজে হাত দেবো। তো বাসন কটাকে অনেক ঝটপট করে ধুয়েছি, কেন বলো তো, বাসন কটাকে ধুতে ধুতে না পুরোপুরিভাবে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। ঘরে আসলাম, ঘরে এসে ঘরটাকে ঝাড় দিলাম, সন্ধে দিলাম, তারপর তোমাদের দাদাভাই নিয়ে আসলো মোমো। আর তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই যখনই ঘরে থাকে না কেন সন্ধেবেলা কিন্তু ও মোমো নিয়ে আসে। মোমো খেয়ে না অল্প সময় শুয়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। আর এখন হচ্ছে পরের দিনের সকাল, ঘুম থেকে উঠেছি অনেক আগে, উঠে 2-1টা বাসন নেমেছিলো, ওইগুলোকে ধুয়ে এই যে চা খেলাম। চা খাওয়ার পর ভাবলাম যে শাকগুলোকে বেছে নিই। এই শাকগুলো কিন্তু তোমাদের দাদাভাই কালকে এনেছে, কালকে আনার পর ও আমাকে বললো আজকে আর বানাতে হবে না, কালকে সুন্দর করে সকাল সকাল ওইগুলোকে ঠিকঠাক করে নিও, ঠিকঠাক করে কালকে সকালেই বানাবে, আজকে আর বানাতে হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালে যেহেতু কোনো কাজ নেই আমার, তো ভাবলাম যে শাকগুলোকে ঠিকঠাক করে নিই। এই শাকগুলো কিন্তু না আমাদের এদিকে খুব কম পাওয়া যায়, অনেক দিন পর এই শাকগুলো পেয়েছে তোমাদের দাদাভাই, তার জন্যই অনেকটা শাক নিয়ে এসেছে। আর এই শাকগুলো বাঁচতে না অনেক সময় লেগে যায় গো, কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, তাই না বলো তো। আর এই শাকগুলোকে কিন্তু আমরা ভাতুয়া শাক বলি, তোমরা কী শাক বলো নিজের মতো করে একটা নাম দিয়ে দিও। তো শাকগুলোকে ভেজে নিয়ে তারপর আমি কি করলাম, পুকুর পাড়ে গিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে এই জায়গাটার মধ্যে রেখে দিলাম। তারপর ভাবলাম যে আলনাটাকে ঠিকঠাক করে নিই। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কী করে জানো, সব কাপড়ের মধ্যে এনে রেখে দেবে একটা প্যান্ট, না হলে একটা গামছা। আর এই যে আমার কাপড় দেখতে পাচ্ছ, 2 দিনের কাপড় কিন্তু এখানে জমে আছে, বড় চেয়ারে আরও কাপড় রাখা আছে। আর এইটা হচ্ছে প্রীতের চেয়ার, এই প্রীতের চেয়ার কিন্তু পুরোপুরিভাবে ভরা আছে। তো ওই চেয়ারে জায়গা হচ্ছিল না বলে আমি আরেকটা চেয়ারে রেখেছি, কেন বলো তো, 2 দিনের কাপড় শুকোচ্ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তোমরা সবাই জানো। তো তার জন্য শুকোচ্ছিল না বলে এইভাবে আমি রেখে দিয়েছিলাম। উপর থেকে এই মাত্র নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম এখন বাঞ্চ করে রেখে দিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, যখন আমরা এই ঘরে আর কি নতুন এসেছিলাম তখন আমাদের ঘরে কিচেন
কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না বলতে এই যে শুধু আলনাটাই ছিল, আর কিছুই ছিল না, আমাদের ওখানে খাট পর্যন্ত ছিল না জানো। এই দিনগুলো মনে পড়লে না কেমন যেন একটা লাগে গো, সত্যি কথা বলতে। আর এখন লেগে গেলাম আমি এই বাটিটাতে লাগার কারণটা কি জানো, সরস্বতী পুজোর আগের দিন তোমাদের দাদাভাই কোথায় গিয়েছিল, ওইখান থেকে কিছু একটা সবজি এনেছিল জানো। তো তখনই কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে এইভাবে রেখে দিয়েছিলাম, আর আজকে এটাকে ঠিকঠাক করে রাখছি। তোমরা ভাবতে পারছো, মানে এই যে রাখছি, এখন রাখছি, তখন রাখছি, না এখনই রেখে দেবো, এই কথাটা বলে বলে এতটা দিন চলে গেল, এখনও কিন্তু আমি ঠিকঠাক করে রাখতে পারিনি। আজকে ভাবলাম না, সকাল সকাল এইগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো আজকে। আর এই যে দেখো, এখন লেগে গেলাম শোকেজে। এই শোকেজের কথা আমি আর কি বলবো, অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এই শোকেজটা কিন্তু আমরা নতুন কিনিনি, ঠিক আছে, এটা পুরনো আরেকজনের শোকেজ ছিল, এই শোকেজটাকে আমরা নিয়েছিলাম। তো তার জন্যই দেখতে পাচ্ছ এই শোকেজটার কিন্তু পুরোপুরিভাবে কালার চলে গেছে।